হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজন সন্তান সন্ততিদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেমন জাহান্নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। দুনিয়ার আগুনের ইন্ধন হলো শুকনা লাকড়ি। শুকনা লাকড়ির মাধ্যমে দুনিয়ার আগুনকে প্রজ্বলিত করা হয়, দুনিয়ার আগুনকে গরম করা হয়। কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের ইন্ধন হবে, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে মানুষ এবং পাথরকে জ্বালানোর মাধ্যমে। এমন জাহান্নামকে তোমরা ভয় করো। আল্লাহর রাসূল বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما جلس قوم يذكرون الله عز وجل إلا ناداهم مناد من السماء قوموا مغفورا لكم وقد بدلت سيئاتكم حسنات أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জালাসা কওমুন ইয়াজকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা, যে কওম, যে সম্প্রদায় রব্বে কারীমের স্মরণে সমাবেত হবে, আল্লাহ পাকের জিকির করবে, কোরআন সুন্নাহর আলোচনায় বসবে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন আহ্বানকারী, আসমান থেকে একজন ফেরেশতা ডেকে ডেকে বলেন, কুমু মাগফুরান লাকুম, কুমু মাগফুরান লাকুম, তোমরা যারা রব্বে কারীমের স্মরণে জিকিরে এখানে সমাবেত হয়েছ, আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেখ। কুমু মাগফুরান লাকুম, তোমরা ক্ষমা প্রাপ্ত হয়ে যাও। শুধু তাই না, ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সকল সগীরা গুনাহ নেকে পরিণত করে দেখ। তাহলে আমরা যেখানে আসলাম, বসলাম, আমাদের জন্য দোয়া করতেছেন কে? আল্লাহর ফেরেশতারা দোয়া করতেছেন, কুমু মাগফুরান লাকুম, তোমরা ক্ষমাপ্রাপ্ত হয়ে যাও। ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের সগীরা গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকে পরিণত করে দেখ। সুবহানাল্লাহ। যারা আসতে পারলাম, বসতে পারলাম, আসবো, বসবো, শুনবো, তারা ইনশাআল্লাহ আজকে আমরা ফেরেশতাদের দোয়ার অন্তর্ভুক্ত হব, দোয়ার মধ্যে শামিল হব। আর যারা আসতে পারবে না, তারা শামিলও হতে পারবে না। যাই হোক, আমাকে নির্দিষ্ট একটি বিষয় দেওয়া হয়েছে, সেটা হলো দ্বীনি শিক্ষার গুরুত্ব প্লাস নারীদের জন্য দ্বীনি শিক্ষা, মহিলাদের জন্য দ্বীনি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা কি, এই বিষয়ে আলোকপাত করার জন্য আমি ইনশাআল্লাহ দুইটি জিনিসকে মিক্স করে যতটুকু মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করবেন আলোচনা করার চেষ্টা করব। আমি আপনাদের খেদমতে মানব জাতির মুক্তির সনদ পবিত্র আল কুরআন থেকে সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্ব মানবতার মুক্তির দূত, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, নয়নের মণি, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, সাইয়্যিদুল কাউনাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে একটি হাদিস শরীফ পাঠ করেছি। আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও,
তোমাদের পরিবার পরিজন সন্তান সন্ততিদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেমন জাহান্নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। দুনিয়ার আগুনের ইন্ধন হলো শুকনা লাকড়ি। শুকনা লাকড়ির মাধ্যমে দুনিয়ার আগুনকে প্রজ্বলিত করা হয়, দুনিয়ার আগুনকে গরম করা হয়। কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের ইন্ধন হবে, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে মানুষ এবং পাথরকে জ্বালানোর মাধ্যমে। এমন জাহান্নামকে তোমরা ভয় করো। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, সেখানে তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য, আযাব দেওয়ার জন্য এমন ফেরেশতা নিয়োজিত থাকবে যারা খুব কঠিন এবং কঠোর স্বভাবের ফেরেশতা। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যেই কাজ করতে বলবেন তার অবাধ্যতা করবে না। রব্বুল আলামিন যেভাবে বলবেন তার উল্টো করবেন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা যেভাবে আদিষ্ট সেভাবেই কাজ করবে, সেভাবেই শাস্তি দিবে, সেভাবেই আযাব দিবে। এই জন্য তোমরা ওই আগুনকে ভয় করো। শুধু তোমরা ভয় করলে হবে না, তোমরাও ভয় করতে হবে, পরিবার পরিজনকেও ভয় করাতে হবে, নিজের সন্তান সন্ততি ছেলে মেয়েদেরকেও ভয় করাতে হবে। এই হলো আয়াতের অনুবাদ। এখন আমরা এই আয়াতের তাফসিরে যাব। এই আয়াতের মধ্যে দুটি অংশ মনে রাখবেন। আয়াতের প্রথম অংশ হলো যে, হে ঈমানদাররা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুনকে ভয় করো এবং পরিবার পরিজন সন্তান সন্ততিদেরকেও তোমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাদের ভিতরে ভয় প্রদর্শন করো, ভয় ঢুকাও। এই হলো আয়াতের প্রথম অংশ। দ্বিতীয়াংশ হলো এমন জাহান্নাম, যে জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ও কঠোর স্বভাবের ফেরেশতা নিয়োজিত করবেন, যেই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবেই আদেশ করবেন এর থেকে এক সুতা পরিমাণও ব্যতিক্রম করবে না। মারাত্মকভাবে শাস্তি দেওয়া হবে, আযাব দেওয়া হবে। এই হলো আয়াতের দুটি অংশ। প্রথম অংশ দ্বারা কি উদ্দেশ্য? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ও মুফাসসির ইমাম বাগাভী রহমতুল্লাহি আলাইহি, ইমাম বাগাভী রহমতুল্লাহি আলাইহি, যিনি মিশকাতুল মাসাবিহের মূল কিতাব মাসাবিহুস সুন্নাহের মুসান্নিফ, ইমাম বাগাভী রহমতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাবের নাম হলো তাফসিরে বাগাভী। এই তাফসিরে বাগাভীর 4 নম্বর খণ্ড 343 নম্বর পৃষ্ঠায় তিনি আয়াতের প্রথমাংশের ব্যাখ্যা করেছেন। তিনি সেখানে লেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক যে বলেছেন যে তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, নিজেদের পরিবার পরিজনদেরকেও তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। এটা দ্বারা উদ্দেশ্য কি? তিনি বলেন, আয় বিল ইনতিহাই মা নাহাকুমুল্লাহু আনহু ওয়াল আমালি বিতাআতি, আয় মুরুহুম বিল খায়রি ওয়ানহাউহুম আনিশ শাররি ফাআল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম। ইমাম বাগাভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আই বিল ইনতিহাই মা নাহাকুমুল্লাহু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল কাজ করতে নিষেধ করেছেন, যেই সকল কাজ করতে তোমাদেরকে বারণ করেছেন, ওই সকল কাজ থেকে নিজেরাও দূরে থাকো, সন্তান সন্ততিকেও তোমরা দূরে রাখো, পরিবার পরিজনকেও দূরে রাখো। ওয়াল আমালি বিতাআতিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সকল কাজ করতে আদেশ করেছেন সেটা বাস্তবে দুনিয়াতে আমলের মাধ্যমে পরিণত করা। এরপরে তিনি বলেন, আই মুরুহুম বিল খায়রি ওয়ানহাউহুম আনিশ শাররি, তাদেরকে তোমরা ভালো কাজের জন্য আদেশ করো, নেক কাজের জন্য আদেশ করো, বৈধ কাজের জন্য আদেশ করো, হালাল কাজের জন্য আদেশ করো। ওয়ানহাউহুম আনিশ শাররি, নিকৃষ্ট কাজ থেকে তাদেরকে তোমরা দূরে রাখো, গর্হিত কাজ থেকে তাদেরকে দূরে রাখো, নিকৃষ্ট অশ্লীল কাজ থেকে তাদেরকে তোমরা দূরে রাখো। এরপরে তিনি বলেন, ফাআল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম,
তাদেরকে তোমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করো এবং দ্বীনি শিষ্টাচার তাদেরকে তোমরা শিক্ষা দাও। ধর্মীয় শিষ্টাচার কি, আদব আখলাক কি, ইসলামের আদব আখলাক, ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী শিষ্টাচার তাদেরকে তোমরা কি দাও, শিক্ষা দাও। তাহলে এই আয়াতের মধ্যে তিনি প্রথমাংশের ব্যাখ্যা করেছেন, এক নাম্বার রব্বুল আলামিন যে সকল কাজ করতে নিষেধ করেছেন ওই সকল কাজ থেকে নিজেকে বারণ রাখা, নিজের পরিবার পরিজন সন্তানাদি সবাইকে কি করা, বারণ রাখা, দূরে রাখা। এবং আল্লাহ রব্বুল আলামিন যে সকল কাজ করতে আদেশ করেছেন ওই সকল কাজকে বাস্তব রূপে নিজের প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে পরিণত করা। আল্লাহ পাক একটি কাজ করতে বলেছেন, এটা আমি করব, আমার বাস্তব জীবনে আমি কি করব, এটার আমল করব। অর্থাৎ তাদেরকে তোমরা ভালো কাজের জন্য আদেশ করো, নিকৃষ্ট গর্হিত অশ্লীল কাজ থেকে দূরে রাখো। ফাআল্লিমুহুম ওয়াআদ্দিবুহুম, তাদেরকে তোমরা দ্বীনি শিক্ষা দাও, ধর্মীয় শিক্ষা তাদের অন্তরে ঢুকাও এবং ধর্মীয় দ্বীনি শিষ্টাচার, ইসলামী শিষ্টাচার তাদেরকে কি দাও, শিক্ষা দাও। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন আমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি সবাইকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। ইমাম বগবী রহমতুল্লাহি আলাইহি এই তাফসীর করেছেন। এই হলো আয়াতের প্রথমাংশ। দ্বিতীয়াংশে যাই। আল্লাহ রব্বুল আলামিন শুধু জাহান্নাম বললেই হতো যে তোমরা জাহান্নামকে ভয় করো, জাহান্নাম খুবই মারাত্মক, খুবই ভয়াবহ। কিন্তু আল্লাহ কেন জাহান্নামের বিবরণ এভাবে দিলেন যে এমন জাহান্নামকে ভয় করো যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, যেখানে আল্লাহ কঠোর এবং কঠিন স্বভাবের ফেরেশতা নিয়োজিত করবেন। তারা মানুষকে এমনভাবে শাস্তি দিবেন, আল্লাহ যেভাবে বলবেন সেভাবেই শাস্তি দিবেন। আল্লাহ রব্বুল আলামিনের আদেশের বাহিরে ব্যতিক্রম এক সুতা পরিমাণও তারা কি করবেন না, অবাধ্যতা করবেন না। এরকম বিবরণ কেন দিলেন? ইমাম আব্দুর রহমান ইবনে নাসির আস-সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি জগদ্বিখ্যাত একজন মুফাসসিরে কুরআন, উনার বিখ্যাত তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরুস সাঈদী, যার পরিপূর্ণ নাম হলো তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীরি কালামিল মান্নান কিতাবের নাম, যেটার সংক্ষিপ্ত নাম হলো তাফসীরে সাঈদী। সেই কিতাবের 874 নম্বর বর্ণনায় 74 নম্বর পৃষ্ঠায় তিনি ব্যাখ্যা করেছেন আল্লাহ রব্বুল আলামিন কেন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রব্বুল আলামিন কেন জাহান্নামের বিবরণ এভাবে দিলেন যে এমন জাহান্নামকে ভয় করো যেই জাহান্নামের ইন্ধন হবে, যে জাহান্নামকে প্রজ্বলিত করা হবে, যে জাহান্নামকে উত্তপ্ত করানো হবে কিয়ামতের ময়দানে মানুষ এবং পাথর দিয়ে, যেখানে আল্লাহ কঠোর ও কঠিন স্বভাবের ফেরেশতা নিয়োজিত করবেন। এমন বিবরণ কেন দিলেন? তিনি সেখানে লেখেন, ওয়াসাফাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আন-নার বিহাদিহিল আওসাফ লিয়াসজুরা ইবাদাহু আনিত তাহাউনি বিআমরিহি। তিনি সেখানে বলেন আল্লাহ পাক জাহান্নামের বিবরণ এভাবে দিলেন কেন? লিয়াসজুরা ইবাদাহু, তার বান্দাদের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ভয় প্রদর্শন করার জন্য, ভয় ঢুকানোর জন্য। কেন? আনিত তাহাউনি বিআমরিহি, আল্লাহ পাকের আদেশ নিষেধকে যেন আল্লাহর কোনো বান্দা হালকাভাবে গ্রহণ না করে। কেউ যেন আল্লাহ পাকের আদেশকে হালকা মনে না করে, আল্লাহ পাকের নিষেধকে হালকা মনে না করে। আল্লাহ পাক যে একটি আদেশ করলেন এই কাজটি করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা করো, হালাল খাও, হারাম ছাড়ো, এটাকে কেউ যেন কি করতে না পারে, হালকাভাবে দেখতে না পারে। এই জন্য আল্লাহ পাক জাহান্নামের বিবরণকে ব্যতিক্রম ভাবে কি দিয়েছেন। তাহলে আয়াতের প্রথমাংশে আমরা কি পেলাম? ইমাম বগবী রহমতুল্লাহি আলাইহি আয়াতের ব্যাখ্যা করেছেন যে আমরা আমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কি কি কাজ করতে হবে। ফাআল্লিমুহুম ওয়াআদ্দিবুহুম, সন্তান সন্ততি পরিবার পরিজন সবাইকে দ্বীনি শিক্ষা। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র ছেলেদেরকে শিক্ষা দেওয়ার কথা বলেছেন নাকি ছেলে মেয়ে সবাইকে? বলেন, সবাইকে, নারী পুরুষ সবাই, ছেলে মেয়ে সবাইকে আল্লাহ রব্বুল আলামিন
দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য ইঙ্গিত করেছেন। দ্বীনি তাহজিব, ইসলামী তাহজিব তামাদ্দুন শিক্ষা দেওয়ার জন্য, ইসলামী শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য আদেশ কার? কার আদেশ? আল্লাহর। এই জন্য শুধুমাত্র ছেলেদেরকেই পড়াবেন, ছেলেরাই দ্বীনি শিক্ষা অর্জন করবে, মেয়েদেরকে পড়াবেন না, মেয়েদেরকে দ্বীনি শিক্ষা দিবেন না, মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়াবেন না, এমনটি যেন না হয়। বরং জরুরিয়াতে দ্বীন, যেই পরিমাণ দ্বীন না হলে চলবে না, যেই পরিমাণ ধর্মের জ্ঞান না হলে চলবে না, সেই পরিমাণ জ্ঞান ছেলে এবং মেয়ে উভয়কে দেওয়া ফরজে আইন। এই ফরজে আইন বিধান কার উপরে? মাতা পিতার উপরে। কার উপরে? মাতা পিতার উপরে, সন্তানের উপরে নয়। সন্তানকে আপনি বালেগ হওয়ার আগ থেকে এই শিক্ষা দিতে হবে, ছেলে হোক মেয়ে হোক। বালেগ হওয়ার পরে সেই শিক্ষা অনুযায়ী বাস্তব রূপে প্র্যাকটিক্যাল লাইফে আমল করা, সেটা ফরজে আইন, দায়িত্ব আবার সন্তানদের উপর, সেটা আবার মাতা পিতার উপরে কি বর্তাবে না। তাই হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইবনে মাজাহ শরীফের 224 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের 10 বছরের খাদেম ছিলেন। আমাদের নবীজির 10 বছর খেদমত করেছেন। 10 বছরে যেই খাদেমকে মাখদুম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ধমক পর্যন্ত দেন নাই, এরকম একজন খাদেম, যার জন্য আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আ'তাইতাহু। হে আল্লাহ, তার হায়াতে বরকত দান করেন, তার সন্তান সন্ততির মধ্যে বরকত দান করেন, তার মাল দৌলতের মধ্যে বরকত দান করেন, তাকে যা দান করেছেন সেখানে ভরপুর বরকত দান করেন। এমন একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক, তিনি বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وفي رواية على كل مسلم ومسلمة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন, দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান, ধর্মীয় জ্ঞান, ধর্মীয় ইলম অর্জন করা, তলব করা, অন্বেষণ করা সকল মুসলমানের উপর ফরজ। বালেগ বালেগা, ছেলে মেয়ে সবার উপর ফরজ। তাহলে দ্বীনি ইলম অন্বেষণ করা মুসলিম মুসলিমা, নর নারী, নারী পুরুষ, ছেলে মেয়ে সবার উপরে আল্লাহর রাসূল বলেছেন কি ফরজ। এখন কি পরিমাণ ফরজ এটা আমাদের জানতে হবে। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান কি পরিমাণ অর্জন করা আমাদের জন্য ফরজ, সবার জন্য ফরজ। আমার ছেলের জন্য ফরজ, আমার মেয়ের জন্য ফরজ, আমার বিবি বাল বাচ্চার জন্য ফরজ, আমার পরিবারের সকল সদস্যের জন্য ফরজ। এটা এখন আমাদের জানতে হবে। প্রথমেই সংক্ষিপ্ত আকারে বলি, যেই পরিমাণ জরুরিয়াতে দ্বীনের মাধ্যমে আপনি ধর্মীয় সকল বিষয় আঞ্জাম দিতে পারবেন। যেমন আপনার ছেলে কিংবা মেয়ে যখন বালেগ বালেগা হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্কা হয়ে যাবে, তখন তার উপর নামাজ ফরজ কিনা, রোজা ফরজ কিনা, পর্দা করা ফরজ কিনা, ফরজ। তাহলে বালেগ হওয়ার পরে নামাজ পড়ার জন্য যেই পরিমাণ জ্ঞানের প্রয়োজন, নামাজ কিভাবে হবে, নামাজ কিভাবে ভাঙবে, অজু কিভাবে হবে, অজু কিভাবে ভাঙবে, নামাজের ফরজ কয়টি, নামাজের ওয়াজিব কয়টি, নামাজের সুন্নত কয়টি, অজুর ফরজ কয়টি, অজুর ওয়াজিব কয়টি, এসব বিষয়ে ইলম অর্জন করা তার জন্য ফরজ। অর্থাৎ বালেগ বালেগা হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে যে সকল বিধানের জন্য মুকাল্লাফ হবে বা আল্লাহর পক্ষ থেকে তার উপর কোনো একটি বিধান আরোপিত হবে, অর্পণ করা হবে, তখন সেই বিষয়ে ওই বিধানের যত জ্ঞানের প্রয়োজন ওই পরিমাণ জ্ঞান অর্জন করা সকল ছেলেমেয়ের উপর কি ফরজ। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম সিন্দি রহমতুল্লাহ আলাইহি উনার বিখ্যাত কিতাব হাশিয়াতুস সিন্দি আলা সুনানে ইবনে মাজাহ
সুনানে ইবনে মাজার উপরে ইমাম সিন্দি রহমতুল্লাহি আলাইহি একটি হাসিয়া লিখেছেন। তিনি সেখানে লেখেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, আই তলাবুল ইলমি আল্লাযী লা ইয়াতিম্মুল আমালু বিদ্দীন ইল্লা বিহি ওয়া হুয়া ইয়াহতাজু ইলাইহি আল মুসলিমু ফীহি মিন মা'রিফাতিল হালাল ওয়াল হারাম। এই কয়েলটা বারবার আমার ডিস্টার্ব করতেছে। হযরত ইমাম সিন্দি রহমতুল্লাহি আলাইহি বলেন যে ইলম অর্জন, কি পরিমাণে ইলম অর্জন করা ফরজ, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তিনি বলেন, তলাবুল ইলমিল্লাযী লা ইয়াতিম্মুল আমালু বিদ্দীন ইল্লা বিহি, দ্বীনের কাজ যেই পরিমাণ ইলম ছাড়া সম্পূর্ণ হবে না। ধর্মীয় বিষয়, যে সকল বিষয় দ্বীনের জ্ঞান অর্জন করা ছাড়া আপনার দ্বারা আঞ্জাম দেওয়া সম্ভব না, সম্পন্ন করা সম্ভব না, ওই পরিমাণ ইলম অর্জন করা ফরজ। ওয়া হুয়া মা ইয়াহতাজু ইলাইহিল মুসলিম ফি দীনিহি মিন মা'রিফাতিল হালাল ওয়াল হারাম। এবং দ্বীন, দুনিয়াতে জীবন যাপন করার জন্য, এই দুনিয়াতে বসবাস করার জন্য দ্বীনের যে সকল মাসআলা, হালাল এবং হারাম সম্পর্কে যেই পরিমাণ জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ, বা যেই পরিমাণ জ্ঞান হালাল হারাম সম্পর্কে জানার জন্য আপনি যেই পরিমাণ ইলমের মুখাপেক্ষী, ওই পরিমাণ ইলম অর্জন করা আপনার জন্য ফরজ। এটা হলো ইমাম সিন্দি রহমতুল্লাহি আলাইহি তার ব্যাখ্যা করেছেন। এমনি ভাবে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, হানাফি মাযহাবের শ্রেষ্ঠতম ফকিহ হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি, ওনার বিখ্যাত কিতাব মিরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবিহ কিতাবের 1 নম্বর খণ্ড 336 নম্বর পৃষ্ঠায় তিনি একটি ব্যাখ্যা করেছেন যে কি পরিমাণ ইলম অর্জন করা ফরজ। তিনি সেখানে লেখেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুরাদু বিল ইলমি হুনা আল ইলমুশ শারঈয়্যুল্লাযী ইয়াজিবু আলা কুল্লি মুসলিম তাআল্লুমুহু মিম্মা ইয়াতাওয়াক্কাফু আলাইহি সিহহাতু আকিদাতিহি ওয়া ইবাদাতিহি ওয়া মুআমালাতিহি। তিনি বলেন, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম অর্জন করা সকল মুসলিম মুসলিমার উপর ফরজ। এখানে ইলম দ্বারা কোন ইলম উদ্দেশ্য, তিনি সেখানে লেখেন, ওয়াল মুরাদু বিল ইলমি হুনা আল ইলমুশ শারঈয়্যু, এখানে ইলম দ্বারা শরীয়তের ইলম উদ্দেশ্য, আল্লাযী ইয়াজিবু আলা কুল্লি মুসলিম, যেই পরিমাণ ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কি পরিমাণ ফরজ? তাআল্লুমুহু মিম্মা ইয়াতাওয়াক্কাফু আলাইহি সিহহাতু আকিদাতিহি ওয়া ইবাদাতিহি ওয়া মুআমালাতিহি, যেই পরিমাণ শরঈ ইলমের মাধ্যমে তার আকীদা বিশুদ্ধ হবে, তার ঈমান বিশুদ্ধ হবে, তার ইসলাম বিশুদ্ধ হবে, ওয়া ইবাদাতিহি, তার যাবতীয় ইবাদত বিশুদ্ধ হবে, যাবতীয় ইবাদতের মধ্যে শুদ্ধতা এসে যাবে, ওয়া মুআমালাতিহি, যেই পরিমাণ ইলমের মাধ্যমে তার মুআমালা সুন্দর হবে, মুআমালা মজবুত হবে, মুআমালা বিশুদ্ধ হবে, মানুষের সাথে কেমনে ব্যবহার করবে, আচার আচরণ বিশুদ্ধ হবে, ওই পরিমাণ ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। তাহলে এখানে ইলম দ্বারা শরীয়তের ওই পরিমাণ ইলম, যে ইলমের মাধ্যমে আমার আপনার আকীদা বিশুদ্ধ হবে, যে ইলমের মাধ্যমে আমি আপনার ইবাদত বিশুদ্ধ হবে, নামাজ বিশুদ্ধ হবে, রোজা বিশুদ্ধ হবে, হজ বিশুদ্ধ হবে, ইসলামের যত আমল আছে সবগুলো কি হবে? বিশুদ্ধ হবে। 3 নাম্বার, মানুষের সাথে মুআমালাত, ব্যবহার, আচরণ, আখলাক, চরিত্র, এটা বিশুদ্ধ হবে যেই পরিমাণ ইলমের মাধ্যমে, সেই পরিমাণ ইলম অর্জন করা আমাদের উপর কি ফরজ। শুধু আমাদের উপর নাকি আমাদের ছেলে মেয়ে সবার উপর, আমাদের পরিবারের উপর বাদ নাকি? না, সবার উপরে। এই ব্যাখ্যা করেছেন হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি। 3 নাম্বার ব্যাখ্যা, ইমাম মুনাবী রহমতুল্লাহি আলাইহি, জগদ্বিখ্যাত মুহাদ্দিস, উনার বিখ্যাত একটি কিতাব আছে ফাইজুল কাদির শরহু জামিউস সগীর। সেই কিতাবের 4 নাম্বার খণ্ড 267 নাম্বার পৃষ্ঠায় তিনি হাদিসের ব্যাখ্যা করেছেন। তিনি সেখানে লেখেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম,
তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আই ফরজু আইনিন ফিমা ইয়াতাআল্লাকু বিউসুলিল আকাইদি ওয়া আহকামিল ইবাদাত ওয়া ফরজু কিফায়াতিন ফিমা যাদা আলা যালিক। তিনি বলেন দুনিয়াতে ইলম দুই প্রকার, ফরজ দুই প্রকার, একটা হলো ফরজে আইন ইলম আর একটা হলো ফরজে কিফায়া ইলম। তিনি বলেন এই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ফরজু আইনিন ফিমা ইয়াতাআল্লাকু বিউসুলিল আকাইদি ওয়া আহকামিল ইবাদাত। আকীদা সংক্রান্ত যেই সকল মূলনীতি, ইবাদত সংক্রান্ত যেই সকল মূলনীতি, ওই সকল মূলনীতির জ্ঞান অর্জন করা ফরজ। শুধু ফরজ না, ফরজে আইন, অর্থাৎ আপনার ঈমান, আকীদা, আকীদাগত বিষয়ে ইলম অর্জন করা ফরজ। ইবাদতগত বিষয়ে ইলম অর্জন করা আপনার জন্য কি ফরজ। শুধু ফরজ না, ফরজে আইন। এরপরে তিনি বলেন ওয়া ফীমা ইয়াতাআল্লাকু ফীমা যাদা আলা যালিকা ফরজু কিফায়াতিন। আর যে ইলম আকীদার সাথে সম্পর্ক নেই, যে ইলমের সাথে আকীদার কোনো সম্পর্ক নেই, যে ইলমের সাথে নামাজের কোনো সম্পর্ক নেই, যে ইলমের সাথে রোজার কোনো সম্পর্ক নেই, যে ইলমের সাথে ইবাদতের কোনো সম্পর্ক নেই, সেই ইলম অর্জন করা ফরজে কিফায়া, সেটা হলো অতিরিক্ত। সেটা আপনি যদি চান অর্জন করতে পারেন, যদি চান অর্জন করবেন না, কোনো গুনাহ হবে না। তাহলে যে পরিমাণ ইলমের মাধ্যমে আকীদা বিশুদ্ধ হবে, ইবাদত বিশুদ্ধ হবে, নামাজ বিশুদ্ধ হবে, পর্দার ইলম বিশুদ্ধভাবে জানতে পারবেন, রোজার ইলম বিশুদ্ধভাবে জানতে পারবেন, ওই পরিমাণে ইলম অর্জন করা আমাদের জন্য ফরজে আইন। এই ব্যাখ্যা করেছেন ইমাম মুনাবী রহমতুল্লাহ আলাইহি। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র জরুরিয়াতে দিন, দিনের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি, যেগুলি ছাড়া আমার দিন চলবে না, যেগুলি ছাড়া আমার মুসলমানিত্ব থাকবে না, ওই পরিমাণে ইলম অর্জন করা ফরজ। শুধু ছেলেদের উপরে নাকি মেয়েদের উপরেও? সবার উপরে। এই হাদিসের মধ্যে আছে, ইবনে মাজার হাদিসে আছে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। শুধু মুসলিম শব্দ আছে, কিন্তু মুসলিম শব্দের মধ্যে মুসলিমাও দাখিল হয়ে গেছে। কিন্তু ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই তার শুআবুল ঈমানে উল্লেখ করেছেন, খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাই তার কিতাব আল ফকি ওয়াল মুতাফাক্কিহ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। যে অমুসলিমা শব্দটাও বিভিন্ন রওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, যে শুধু মুসলিম, শুধু পুরুষ, শুধু ছেলে, শুধু নর, এদের উপরে ইলম অর্জন করা ফরজ বিষয়টি কি এমন না, বরং নারী পুরুষ, নর নারী, ছেলে মেয়ে সবার উপরে ইলম অর্জন করা কি ফরজ। কি পরিমাণে ইলম ব্যাখ্যা থেকে আমরা জানলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য, নারীদেরকে তালিম দেওয়ার জন্য, নারীদেরকে কোরআন সুন্নাহ শিখানোর জন্য গুরুত্বারোপ করেছেন এবং নিজে সময় নির্ধারণ করে দিয়েছেন যে সাপ্তাহিকভাবে নারীরা এমন একটি দিনে আসবে, এদেরকে আল্লাহর রাসূল ওয়াজ করবেন, কোরআন শোনাবেন, কোরআনের তালিম দিবেন, সুন্নাহর তালিম দিবেন। রাসূলের পক্ষ থেকেই ছিল। আছে হাদিস শরীফে, বুখারী শরীফের 101 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قالت النساء للنبي صلى الله عليه وسلم غلبنا عليك الرجال فاجعل لنا يوما من نفسك فوعدهن يوما ثم لقيهن فيه فوعزهن وأمرهن فكان فيما قال لهن ما منكن تقدم ثلاثة من ولدها إلا كان لها حجابا من النار فقالت امرأة واثنين يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم واثنين أو كما قال النبي عليه الصلاة والسلام। একবার নারী সাহাবীরা রাসূলের কাছে আসলেন, আসার পরে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ
গলাবানা আলাইকার রিজাল, আপনার দরবারে সারাক্ষণ পুরুষরাই বসে থাকে, আপনার দরবারে সারাক্ষণ পুরুষরাই জমে বসে থাকে, তারাই কোরআন শিখে, তারাই কোরআনের বাণী শুনে, তারাই আপনার মুখ থেকে হাদিস শুনে, কিন্তু আমরা মহিলারা বঞ্চিত হয়ে যাই, আমরা পুরুষদের কারণে আপনার দরবারে ঢুকতে পারি না, আসতে পারি না। ফাজআল্লানা ইয়াউমান মিন নাফসিকা, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাদের জন্য সপ্তাহে কমপক্ষে অন্ততপক্ষে একটি দিন নির্ধারণ করেন যে ওই দিন শুধু আমরাই আসবো, কোনো পুরুষ আসতে পারবে না। ফাওয়া'আদাহুন্না ইয়াউমান, আল্লাহর রাসূল একদিন নির্ধারণ করলেন যে প্রতি সপ্তাহে তোমরা একদিন আসবা, ওই দিন কোনো পুরুষ আসবে না, কোনো ছেলেরা আসবে না, শুধুমাত্র নারীরাই রাসূলের দরবারে আসবে কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য, হালাল হারাম শিখার জন্য। সুম্মা লাকিয়াহুন্না ফিহি, আল্লাহর রাসূল ওই দিনে এখানে আসতেন। ফাওয়া'আযাহুন্না, তাদেরকে ওয়াজ করতেন, নসিহত করতেন, উপদেশ দিতেন। ওয়া আমারাহুন্না, বিভিন্ন কাজের আদেশ করতেন, এটা করবে, এটা করবে, এটা করবে, এটা করবে, এরকম আদেশ করতেন। ফাকানা ফিমা ক্বালা লাহুন্না, একদিন আল্লাহর রাসূল নারীদেরকে বলেছেন, মা মিনকুন্না তুকদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা, তোমাদের মধ্যে যেই নারী তার 3জন সন্তানকে হারিয়ে ফেলবে, নতুন 3জন শিশু মাত্র জন্মগ্রহণ করেছে, একটা সন্তান জন্মগ্রহণ করেছে মারা গেল, আরেকটি সন্তান জন্মগ্রহণ করেছে মারা গেল, আরেকটি সন্তান জন্মগ্রহণ করেছে মারা গেল, যে ব্যক্তি, যেই নারী তার এরকম 3টি সন্তানকে তার আগে দুনিয়া থেকে পাঠিয়ে দিতে পারবে, আল্লাহর রাসূল বলেন, ইল্লা কানা লাহা হিজাবাম মিনান নার, ওই 3টি সন্তান তার জাহান্নামের প্রতিবন্ধক হয়ে যাবে। ওই নারীকে আর জাহান্নামে ঢুকতে দিবে না। এই 3টি সন্তান নারীকে টেনে টেনে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। এই কথা বলার পরে একজন নারী, ফাকালাত ইমরাতুন, একজন মহিলা বলে উঠল, ওয়াসনাইনি ইয়া রাসূলুল্লাহ, আপনি 3টার কথা কেন বললেন? যদি কোনো মহিলার 2টি সন্তান মারা যায় তাহলে তার অবস্থা কি হবে? আল্লাহর রাসূল বললেন, ওয়াসনাইন, 2টি সন্তানও যদি এমনি ভাবে মারা যায়, সেই সন্তানও ওই মহিলার জন্য জাহান্নামের প্রতিবন্ধক হয়ে যাবে, ওই নারীকে জাহান্নামে যেতে দিবে না, তারা টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। মুহাদ্দিসিন একরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, যেই নারীর একটি সন্তানও মারা যাবে, ওই একটি সন্তানও তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। শিশু সন্তান, নতুন সন্তান, নবজাতক সন্তান। আচ্ছা, এই হাদিস বলার উদ্দেশ্য হলো, এই হাদিসের শুরুতে আমরা কি পেলাম? নারীরা এসে রাসূলকে কি বললেন? যে সারাক্ষণ পুরুষরা আপনার দরবারে বসে থাকে, যার কারণে আমরা আপনার কাছে আসতে পারি না, আপনার কাছে আমরা গণাইতে পারি না, আপনার কাছাকাছি হতে পারি না, কোরআন শিখতে পারি না, কোরআনের তালিম নিতে পারি না, আপনার জবানের হাদিস, মূল্যবান হাদিস নসিহা আমরা কি শুনতে পারি না। পুরুষরা যদি এখানে ভিড় করে আমরা কিভাবে ঢুকবো? এই জন্য আপনি আমাদেরকে একটি দিন নির্ধারণ করে দেন, যেই দিনে শুধু আমরাই আসবো, কোনো পুরুষ আসতে পারবে না। এখান থেকে বোঝা গেল নারী শিক্ষা প্রমাণিত কিনা, নারীদেরকে ধর্মীয় শিক্ষা, দ্বীনি শিক্ষা দেওয়া, এটা হাদিস থেকে প্রমাণিত কিনা? প্রমাণিত। ইসলামের সবচেয়ে বড় শিক্ষিতা কে ছিলেন? ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় শিক্ষিতা ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2210টি হাদিস বর্ণনা করেছেন। উনিও মুকসিরুন ফির রিওয়ায়ার অন্তর্ভুক্ত, যেই সকল সাহাবা একরাম আল্লাহর রাসূল থেকে খুব বেশি পরিমাণে হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যে একজন আল্লাহর রাসূলের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, মান আহাব্বুন নাসি ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনে আপনার সবচেয়ে মহব্বতের, ভালোবাসার মানুষকে? ক্বালা আয়েশা, আল্লাহর রাসূল বলেন হযরত আয়েশা। সে আয়েশা আল্লাহর রাসূল থেকে 2210টি হাদিস বর্ণনা করেছেন সর্বমোট। তাহলে কত বড় আলেমা, কত বড় শিক্ষিতা হইলে আল্লাহর রাসূল থেকে 2210টি হাদিস মুখস্থ করে বর্ণনা করেছেন, আর তার থেকে মুহাদ্দিসিন একরাম বর্ণনা করেছেন। তাহলে নারীরা শিক্ষা অর্জন করতে হবে না? মহিলারা শিক্ষা অর্জন করতে হবে না? অবশ্যই হবে। হযরত আয়েশা সিদ্দিকার ব্যাপারে হযরত উরওয়া ইবনে জুবাইর কি বলেন শুনেন। একটি কিতাব আছে, ইমাম ইবনে সাদ রাহমাতুল্লাহি আলাইহি, উনার কিতাবের নাম হলো আত-তাবাকাতুল কুবরা ইবনে সাদ। সেই কিতাবের 8 নম্বর খণ্ড 59 নম্বর পৃষ্ঠায় হযরত উরওয়া ইবনে জুবাইরের বক্তব্য নকল আছে।
قال عروة بن الزبير رضي الله تعالى عنه ما رأيت أحدا أعلم بالكتاب ما رأيت أحدا أعلم بالقرآن ولا بالفريضة ولا بالحلال والحرام ولا بالشعر ولا بالطب من عائشة رضي الله تعالى عنها হযরত উরওয়া বলেন আমি আমার এই দুই চোখে মা রাআইতু আহাদান আ'লামা বিল কুরআন কুরআনের সবচেয়ে বড় আলেম ওয়ালা বিল ফারিজা ইলমুল ফারাইজের সবচেয়ে বড় আলেম ওয়ালা বিল হালালি ওয়াল হারামি ইসলামের হালাল হারামের সবচেয়ে বড় আলেম ওয়ালা বিশ-শি'রি সাহিত্যের জগতে সবচেয়ে বড় আলেম ওয়ালা বিত-তিব্বি চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বড় আলেম আর কাউকে দেখি নাই মিন আয়েশাতা একমাত্র আয়েশাকেই দেখেছি হযরত আয়েশার মতো কোরআনের বড় আলেম হাদিসের বড় আলেম ফরায়েজের বড় আলেম ইসলামের হালাল হারামের বড় আলেম আর কাউকে হযরত উরওয়া কি দেখেন নাই মা রাআইতু আহাদান আ'লামা বিল কুরআন ওয়ালা বিল ফারিজাতি ওয়ালা বিল হালালি ওয়াল হারামি ওয়ালা বিশ-শি'রি ওয়ালা বিত-তিব্বি মিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহলে কত বড় আলেমা ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পুরুষ ছিলেন মনে হয় কি ছিলেন নারী ছিলেন কি পরিমাণ ইলম কি পরিমাণ ধর্মীয় জ্ঞান দ্বীনি জ্ঞান চিকিৎসা বিজ্ঞানের মতো এরকম কঠিন জ্ঞান কি পরিমাণ সাহিত্যের জ্ঞান উনার ভিতরে থাকলে হযরত উরওয়া ইবনে জুবাইরের মতো ব্যক্তি বলতেছেন আমি আমার দুই চোখে এত বড় আলেম আর কাউকে কি দেখি নাই একজন লেখক আছেন উনার নাম হলো আকরাম আন-নাদবী উনার একটা কিতাব আছে আল মুহাদ্দিসাত মিনান নিসা যে নারীদের মধ্যে যে সকল মুহাদ্দিসা ছিলেন নারীদের মধ্যে যে সকল হাদিস বিশারদ ছিলেন নারীদের মধ্যে যে সকল হাদিস গবেষক ছিলেন তিনি সেই কিতাবের মধ্যে লিখেছেন ইসলামের ইতিহাসে ৮,০০০-এর অধিক কত হাজার ৮,০০০-এর অধিক নারী মুহাদ্দিসা ছিলেন হাদিস বিশারদ ছিলেন তার মধ্যে অন্যতম হলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপর উম্মুদ দারদা আল কুবরা একজন মহিলা এত বড় মুহাদ্দিসা ছিলেন উনার কাছ থেকে হাজার হাজার মুহাদ্দিসিন একরাম হাদিস গ্রহণ করেছেন হাদিসের শিক্ষা নিয়েছেন ফাতেমা বিনতে ইব্রাহিম একজন মুহাদ্দিসা ছিলেন উনার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মুহাদ্দিসিন একরাম হাদিস গ্রহণ করেছেন হাদিসের তালিম নিয়েছেন জয়নাব বিনতে কামাল একজন মুহাদ্দিসা ছিলেন উনার থেকেও শত শত হাজার হাজার মুহাদ্দিসিন একরাম হাদিস গ্রহণ করেছেন নারীরা এত পরিমাণ হাদিসের খেদমত করেছেন শুধু হাদিসের খেদমত না ইলমুল ফিকহ শাস্ত্রের মধ্যেও নারীদের অনেক অবদান ছিল যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু মুহাদ্দিসা ছিলেন না এত বড় ফকিহা ছিলেন এত বড় ফিকহবিদ ছিলেন এত বড় ফিকহ বিশারদ ছিলেন যে সকল সাহাবায়ে কেরাম যেই কোনো মাসআলায় যখন খটকা আসতো এই মাসআলার সমাধান খুঁজে পাচ্ছে না তখন সাহাবায়ে কেরাম সাথে সাথে হযরত আয়েশা সিদ্দিকার কাছে আসতেন ওই হাদিসের ব্যাখ্যা বোঝার জন্য কারণ হাদিসের অনুবাদ এক জিনিস হাদিস থেকে ফাকাহাত ফিকহ বের করা আরেক জিনিস দুইটা এক না হাফিজ ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি মুহাদ্দিস কবীর জগদ্বিখ্যাত মুহাদ্দিস যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফাতহুল বারী যিনি যার কবর মিশরে অবস্থিত আমি ওনার কবর জিয়ারত করেছি মিশরে হাফিজুদ দুনিয়া শাইখুল ইসলাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিখ্যাত কিতাব আল ইসাবাহ ফি তাময়িজিস সাহাবা সেই কিতাবের 8 নম্বর খণ্ড 16 নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন হযরত উমর ইবনুল খাত্তাব কি বলেন قال عمر بن الخطاب رضي الله تعالى عنه قال لولا عائشة لهلك عمر ফিকহের ক্ষেত্রে ফিকহ শাস্ত্রের ক্ষেত্রে যদি হযরত আয়েশা সিদ্দিকা এই দুনিয়াতে না আসতেন তাহলে আমি উমর ইবনুল খাত্তাব ধ্বংস হয়ে যেতাম যখনই আমি কোনো মাসআলায় খটকা আসতো যখনই আমি কোনো মাসআলায় পেঁচ লাগিয়ে ফেলতাম এই মাসআলা সমাধান করতে পারছি না এই মাসআলা আমার উন্মুক্ত হচ্ছে না তখনই আমি সাথে সাথে হযরত আয়েশা সিদ্দিকার দরবারে চলে যেতাম যাওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে হাদিস থেকে ওই মাসআলা সুন্দরভাবে বুঝিয়ে দিতেন শুধু ফিকহ শাস্ত্রে নয় বরং
কেরাত শাস্ত্রে, কেরাতের মধ্যে, ইলমুল কেরাতের মধ্যেও নারীদের অনেক অবদান ছিল। একজন কারিয়াতুল কোরআন, জগবিখ্যাত কারিয়া, মহিলা কারি ছিলেন, উনার নাম হলো হাফসা বিনতে সিরিন। হাফসা বিনতে সিরিন, যার কাছে হাজার হাজার কোরআনের কারি, লক্ষ লক্ষ কোরআনের কারি, যার দরবারে এসে বসে থাকতেন কোরআনের কেরাত শিখার জন্য। তাহলে ইলমুল তাজবিদেও নারীদের অবদান, ইলমুল ফিকহের মধ্যেও নারীদের অবদান রয়েছে, ইলমুল হাদিসে নারীদের অবদান তো বলাই বাহুল্য। তাহলে কি পরিমাণে ইলম অর্জন নারীরা করেছেন ইসলামের ইতিহাসে। আর বর্তমানে আমরা এক সমাজের মানুষ, এক শ্রেণীর মানুষ, এক সম্প্রদায়ের মানুষ আমরা বলে থাকি যে নারীদের বেশি শিক্ষার প্রয়োজন নাই। যেই পরিমাণ জরুরিয়াতে দিন, সেই পরিমাণ ইলম অর্জন করা সবার জন্য ফরজ। ছেলের জন্য যেই পরিমাণ ফরজ, মেয়ের জন্য সেই পরিমাণ কি ফরজ। বিশেষ করে নারীদের যে সকল পার্সোনাল বিষয় আছে, এই সকল পার্সোনালি বিষয়েও নারীরা ধর্মীয় শিক্ষা তাদের জন্য কি ফরজ, জানার জন্য, বুঝার জন্য। কারণ অনেক বিষয় আছে যেগুলো তারা সুন্দরভাবে বুঝে না, সুন্দরভাবে আমলগুলা করতে পারে না, নিজেদের পার্সোনালি বিষয়। যেমন একটা হাদিস আপনাদেরকে শুনাই, বুখারী শরীফের ৭৩৫৭ নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূলের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أن امرأة سألت النبي صلى الله عليه وسلم عن الحيض كيف تغتسل منه فقال النبي صلى الله عليه وسلم تأخذين فرسة ممسكة فتوضئين بها فقالت كيف أتوضأ بها يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم توضئي بها فقالت كيف أتوضأ بها يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم توضئي بها فقالت كيف أتوضأ بها يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم توضئين بها فقالت عائشة رضي الله تعالى عنها فعرفت الذي يريد رسول الله صلى الله عليه وسلم ফাজাযাবতুহা ইলাইয়া ফাআল্লামতুহা। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন নারী এসে গেল। আসার পরে রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, হায়েজ থেকে পবিত্র হওয়ার উপায় কি? মহিলাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন মাসিক একটি অসুস্থতা দান করেন, মাসিক ঋতুবর্তী নারী যাদের প্রত্যেক মাসে একটি অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে আসে, এটাকে কেউ ঘৃণা করা যাবে না। কেউ এটাকে ঘৃণা করলে তার ঈমানও থাকবে না, এটা ঘৃণা করা যাবে না। যে মহিলাদের যে হায়েজ হয়, মাসিক হয়, তখন ওই নারী আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ কাইফা তাগতাসিলু মিনহু, সেই কিভাবে এটা থেকে পবিত্রতা অর্জন করবে, জানে না, সে প্রথম রোগী। আল্লাহর রাসূল বললেন, তাখুযিনা ফিরসাতান মুমাসসাকাতান, একটি সুগন্ধিযুক্ত কাপড় তোমার হাতে নাও, ফাতাওয়াদ্দাইনা বিহা, এটার মাধ্যমে তুমি পবিত্রতা অর্জন করো। কিন্তু এই নারী আল্লাহর রাসূলের এই কথা বুঝে নাই। ফাকালাত কাইফা আতাওয়াদ্দাউ বিহা ইয়া রাসূলুল্লাহ, সে আবার আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, কিভাবে আমি আমার এই মাসিক রক্তকে পবিত্র করব, এই রক্ত থেকে পবিত্রতা অর্জন করব? আল্লাহর রাসূল আবারও বললেন, তাওয়াদ্দাই বিহা, এই পবিত্র কাপড়ের টুকরা দিয়ে পবিত্রতা অর্জন করো। ফাকালাত কাইফা আতাওয়াদ্দাউ বিহা ইয়া রাসূলুল্লাহ, ওই নারী আবারও বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি কিভাবে আমার পবিত্রতা অর্জন করব? আল্লাহর রাসূল বললেন, তাওয়াদ্দাই বিহা, এই পবিত্র কাপড়ের টুকরা দিয়ে পবিত্রতা অর্জন করো। আবার ওই নারী রাসূলকে প্রশ্ন করলেন, কাইফা তাওয়াদ্দাউ বিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি কিভাবে আমার এই নাপাকি থেকে পবিত্রতা অর্জন করব? আল্লাহর রাসূল বললেন, তাওয়াদ্দাইনা বিহা। এই নারী এখনো বুঝে নাই। তখন হযরত আয়েশা বলেন, ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা বলেন, ফাআরাফতুল্লাযী ইউরিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কি চাচ্ছেন, রাসূল কি বুঝাচ্ছেন, এটা আমি বুঝে গেলাম। রাসূল তাকে লজ্জার কারণে দেখাতে পারছেন না কিভাবে পবিত্রতা অর্থটুক বললেন, পবিত্র একটি কাপড়ের টুকরা
টুকরা নাও, এরপরে রক্ত মুছে ফেলো, রক্ত থেকে তুমি পবিত্রতা অর্জন করো। কিন্তু কিভাবে ধরবে, কিভাবে ব্যবহার করবে, আল্লাহর রসুল তো এটা বলতে পারছেন না। রাসূলের চোখে লজ্জা, রাসূলের চোখে শরম, কিভাবে বলবে? হযরত আয়েশা বললেন, আমি এটা বুঝতে পারলাম রাসূলের কি উদ্দেশ্য। ফাজাযাবতুহা ইলাইয়া, ওই নারীকে আমি পর্দার আড়ালে নিয়ে গেলাম। ফাআল্লামতুহা, আমি তাকে প্র্যাকটিক্যাল শিখিয়ে দিলাম। তাহলে দেখেন আল্লাহর রসুল কয়বার বলেছেন এই কাপড় দিয়ে পবিত্রতা অর্জন করো? 3 বার বলেছেন। 3 বার বলার পরেও রাসূল লজ্জার কারণে কিভাবে করবে, কিভাবে ধরবে, মানে প্র্যাকটিক্যালি আল্লাহ রসুল কি দেখাতে পারছেন না? লজ্জার কারণে, শরমের কারণে, হায়ার কারণে। কারণ রসুল ছিলেন পৃথিবীতে সবচেয়ে লাজুক। হযরত আয়েশা চিন্তা করলেন, আল্লাহর রসুল যেহেতু পুরুষ, তাকে বুঝাতে লজ্জা পাচ্ছেন, একটু শর্মিন্দা হচ্ছেন, আর আমি হলাম নারী, তাকে আমার জন্য বুঝাতে একটু কি হবে, সহজ হবে। আমি তাকে হাতে কলমে তাকে শিখিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব। এই জন্য ফাজাযাবতুহা ইলাইয়া, আমি তাকে রাসূলের সামনে থেকে পর্দার ভিতরে নিয়ে আসলাম। ফাআল্লামতুহা, আমি তাকে প্র্যাকটিক্যালি সব শিখিয়ে দিলাম। তাহলে একজন নারী তার পার্সোনালি এই সকল বিষয়ে জ্ঞান অর্জনের জন্য এরকম মহিলা শিক্ষিকার দরবারে যাওয়ার প্রয়োজন আছে না নাই? এই হাদিস থেকে প্রমাণ হয় কিনা? আল্লাহ রসুল কিন্তু 3 বার বলেছেন, সেই কি করেন নাই? বুঝতে পারেন নাই, অনুধাবন করতে পারেন নাই, তার বোধগম্য হচ্ছে না। কিন্তু এই জিনিসটা তাকে বাস্তবিকভাবে বুঝিয়ে দিলেন কে? হযরত আয়েশা। তিনি কি পুরুষ না নারী? নারী। তার মানে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আমাদের নারীরাও, আমাদের মেয়েরাও, আমাদের নাতিনরাও এই সকল পার্সোনালি যে সকল ইসলামী ধর্মীয় হালাল হারাম সংক্রান্ত যত মাসআলা রয়েছে, তার মধ্যে কিছু মাসআলা এমন আছে যেগুলো পার্সোনালি কাউকে বলা যায় না, এগুলো গোপনে গোপনে শিখতে হয়। কিন্তু এগুলো যখন আপনি একজন নারীর কাছে পাঠাবেন, একজন মহিলা শিক্ষিকার কাছে পাঠাবেন, একটা মহিলা মাদ্রাসায় তাকে পাঠাবেন, তখন তার জন্য শিখা সহজ না কঠিন? বলেন, সহজ না কঠিন? সহজ। তাহলে কি বলেন, নারী শিক্ষার প্রয়োজন আছে না নাই? আছে। নারীকে যদি আপনি শিক্ষা না দেন, আপনার মেয়েকে যদি আপনি ধর্মীয় জ্ঞান, দ্বীনি জ্ঞান আপনি তাকে দিতে না পারেন, তাহলে আপনার মেয়ে জান্নাত পর্যন্ত যাওয়াও সম্ভব না। কারণ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, যে নারী 4টি কাজ করতে পারবে সে জান্নাতের যেই দরজা দিয়ে মন চাইবে প্রবেশ করতে পারবে। আছে হাদিস শরীফের মধ্যে, যে হাদিসটি আমি খুতবার পরে পাঠ করেছি। বিশ্ববিখ্যাত ইমাম আবু নুআইম আল আসফাহানি রহমতুল্লাহি আলাইহি, ওনার জগদ্বিখ্যাত কিতাব হিলিয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া নামক কিতাবের 6 নম্বর খণ্ড 308 নম্বর পৃষ্ঠায় তিনি হাদিসটি উল্লেখ করেছেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام। الله الرسول বলেন, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, রমজান মাসে ঠিকভাবে রোজা রাখবে, স্বামীর পরিপূর্ণ অনুসরণ করবে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, সংরক্ষণ করবে, আল্লাহর রসুল বলেন সেই নারীর জন্য স্বাধীনতা রয়েছে, জান্নাতের যেই দরজা দিয়ে ঢুকতে মন চাইবে জান্নাতে ঢুকে পড়বে। আচ্ছা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ একটি নারী সুন্দরভাবে পড়ার জন্য ওযু শিখতে হবে কিনা? বলেন, পবিত্রতা শিখতে হবে কিনা? হালাল হারাম শিখতে হবে কিনা? ওযুর ফরজ কয়টি শিখতে হবে কিনা? ওযুর ওয়াজিব কয়টি শিখতে হবে কিনা? ওযুর সুন্নত কয়টি শিখতে হবে কিনা? নামাজের ফরজ কয়টি শিখতে হবে কিনা? নামাজ কিভাবে থাকবে, কিভাবে ভাঙবে, কিভাবে নামাজ ভঙ্গ হয়ে যাবে শিখতে হবে কিনা? তাহলে এগুলো শেখার জন্য তাকে দ্বীনি ইলম, তাকে দ্বীনি জ্ঞান দিতে হবে কি হবে না? প্রয়োজনীয়তা আছে না নাই? আছে। ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। কিভাবে রোজা রাখবে?
ভুলে যদি কিছু খেয়ে ফেলে তাহলে রোজা ভাঙবে কিনা, এই ইলম, এই জ্ঞান অর্জন করার প্রয়োজন আছে না নাই? আছে। তাহলে রোজা রাখতে হলেও তাকে রোজা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, নামাজ পড়তে হলেও নামাজ সম্পর্কে কি জ্ঞান অর্জন করতে হবে। ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, লজ্জাস্থানকে সংরক্ষণ করতে হবে। আপনি যদি আপনার মেয়ে সন্তানকে, আপনি যদি আপনার নারী সন্তানকে, আপনার মেয়েকে আপনি ধর্মীয় জ্ঞান না দেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিতা না বানান, আপনার এই মেয়ে রাস্তায় বের হবে, পর্দা করবে না, রাস্তায় বের হবে লজ্জাস্থান বিক্রি করে ফেলবে, লজ্জাস্থান তার আপন স্বামীর জন্য ঠিক থাকবে না, সংরক্ষিত থাকবে না, এটা বিক্রি হয়ে যাবে। এই জন্য আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি 5475 নম্বর বর্ণনায় উল্লেখ করেছেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها فإن ريحها لا يوجد من مسيرة كذا وكذا أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের দুই দল যারা জাহান্নামী, আমার উম্মতের দুই দল যারা কি জাহান্নামী। লাম আরাহুমা, এদেরকে আমি রাসূল দেখি নাই। 1400 বছর পরে দুনিয়ার বুকে আগমন করবে, তাদের আবির্ভাব হবে 1000 বছর পরে। আমি আমার যোগে দেখি নাই, আমি আমার সময় দেখি নাই। আল্লাহ রাসূল বলতেছেন আমি কি দেখি নাই, কিন্তু এরা কি আসবে, বের হবে। মুসলিমের হাদিস, বিশুদ্ধ হাদিস। এক শ্রেণীর মানুষ হলো পুরুষের মধ্যে, আরেক শ্রেণীর মানুষ হলো নারীর মধ্যে। আল্লাহর রাসূল বলেন, সিনফান মিন আহলিন নারি লাম আরাহুমা, আমি তাদেরকে দেখি নাই। এক শ্রেণী পুরুষ আর এক শ্রেণী নারী। কওমুম মাহুম সিয়াতুন কাযনাবিল বাকর, যেই সকল পুরুষ তাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে। ইয়াদরিবুনা বিহান নাস, এই চাবুক দিয়ে মানুষকে প্রহার করবে, মানুষকে মারবে। অর্থাৎ যারা শাসন ক্ষমতা পেয়ে যাবে, যারা আধিপত্য পেয়ে যাবে, ক্ষমতা পেয়ে যাবে, শক্তি পেয়ে যাবে, তখন শক্তিকে অপাত্রে ব্যবহার করবে, মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে। এটাকে আল্লাহর রাসূল বলেছেন সিয়াতুন কাযনাবিল বাকর, গরুর লেজের মতো চাবুক থাকবে। ইয়াদরিবুনা বিহান নাস, এই চাবুক দিয়ে মানুষকে প্রহার করবে, অর্থাৎ অবিচার করবে। মানুষের উপর কি করবে? অবিচার করবে, জুলুম করবে, শক্তির পাওয়ারে, ক্ষমতার পাওয়ারে, দাপটের পাওয়ারে। এই শ্রেণীর মানুষ পুরুষ, এরা জাহান্নামী না জান্নাতি? কে বলেছেন? আল্লাহর রাসূল। তাদেরকে আল্লাহর রাসূল দেখেছেন? দেখেন না, হাদিসে বলেছেন আমি এদেরকে কি দেখি নাই, কিন্তু এরা বের হবে। এরপরে আসেন দ্বিতীয় শ্রেণীর মানুষ। ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। আরেক শ্রেণীর মানুষ হবে নারীর মধ্যে, মহিলাদের মধ্যে। তারা কাপড় পরিহিত উলঙ্গ, কাপড় পরিহিতা উলঙ্গ, কাপড় পরবে কিন্তু দেখতে উলঙ্গ দেখা যাবে। এমন আপডেট জামা পরিধান করবে, তার মাথার উপর থেকে পা পর্যন্ত কোথায় কোন জিনিস আছে সবগুলা স্পষ্ট দেখা যাবে। এমন জামা পরিধান করবে, ওড়না পরবে না, ওড়না গায়ে থাকবে না, তাহলে তার বুকের মধ্যে কি আছে স্পষ্ট দেখা যাবে। এমন টাইট ফিট জামা পরিধান করবে, তার সামনে পিছনে তার অবয়ব গঠন একজন পুরুষ উপলব্ধি করতে পারবে, মজা হাসিল করতে পারবে। তাহলে এই মহিলা কাপড় পরিহিতা উলঙ্গ, কাপড় পরিহিতা উলঙ্গ। কে বলেছেন? আমার কথা না, আল্লাহর রাসূল বলেছেন। ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত, এগুলা তারা কেন করবে? মুমিলাতুন মাইলাত, নিজেরা পুরুষদের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য, পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করানোর জন্য, নিজেরা পুরুষদের প্রতি পাগল হওয়ার জন্য, পুরুষদেরকে নিজেদের প্রতি পাগল বানানোর জন্য। কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। শুধু তাই না, আল্লাহর রাসূল বলেন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা,
তারা যখন রাস্তায় হাঁটবে মাথার মধ্যে উটের হেলে যাওয়া কুজুর মতো একটি খোপা পরিধান করবে, দেখানোর জন্য লম্বা লম্বা খোপা মাথার মধ্যে লাগানো থাকবে। কেন? পুরুষদেরকে দেখানোর জন্য, নিজের রূপ পুরুষকে দেখানোর জন্য, নিজে আকৃষ্ট হওয়ার জন্য এবং পুরুষকে নিজের প্রতি লালায়িত করার জন্য, আকৃষ্ট করানোর জন্য এই সকল কাজ করবে। আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, এই নারীরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু জান্নাতে প্রবেশ করতে পারবে না বিষয়টি এমন নয়, আল্লাহর রাসূল বলেন ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের ঘ্রাণ, জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের সুগন্ধি জান্নাতীরা কিয়ামতের ময়দানে হাজার হাজার মাইল দূর থেকে তারা জান্নাতের ঘ্রাণ পাবে, কিন্তু এই সকল নারী জান্নাতের ঘ্রাণ পাবে না। জান্নাতে ঢোকা তো বহু দূরের কথা। আগের হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, যেই নারী তার লজ্জাস্থানকে সংরক্ষণ করবে, হেফাজত করবে, কন্ট্রোল করবে, বিক্রি করবে না, আপন স্বামীর জন্য, বৈধ স্বামীর জন্য এটাকে ঠিক রাখবে, অপাত্রে ব্যবহার করবে না, তারা যেই জান্নাতের যেই দরজা দিয়ে ঢুকতে মন চাইবে জান্নাতে ঢুকতে পারবে। পক্ষান্তরে যেই নারী এভাবে চলবে, এমন জামা পরিধান করবে সবকিছু দেখা যাবে, এমন জামা পরিধান করবে রাস্তায় সকল পুরুষের চোখ থাকবে তার দিকে, এমন জামা পরিধান করবে নিজেও আকৃষ্ট হবে, পুরুষকেও আকৃষ্ট করাবে, রাস্তায় বের হবে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এই সকল খারাপ গুণ তাদের ভিতরে কেন থাকবে? আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, কয় তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না, জাহান্নামের সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যায়, কিন্তু তারা জান্নাতের সুঘ্রাণ কি পাবে না। জান্নাতে ঢোকা বহু দূরের কথা। তাহলে আপনার নারীকে যদি আপনি দ্বীনের শিক্ষা না দেন, সে কি তার লজ্জাস্থানকে সংরক্ষণ করবে না বিক্রি করে ফেলবে? বলেন, বিক্রি করে ফেলবে। হ্যাঁ, অনেক জায়গায় দেখা যায় দ্বীনি শিক্ষা অর্জন করার পরেও খারাপ কাজে লিপ্ত হয়, সেটা থাকবেই, সেটা থাকবেই। পৃথিবীর সব মানুষ এক ধরনের নয়। পাতিলের সবগুলা চাউল কি একরকম হয়? হয় না। দান ক্ষেতের সবগুলা দান কি নেওয়ার মতো হয় নাকি কিছু ফেলে দিতে হয়? ফেলে দিতে হয়। তবে হ্যাঁ, দ্বীনি শিক্ষা অর্জনের মাধ্যমে তার ভিতরে তাকওয়া আসবে, আল্লাহর ভয় আসবে, যার মাধ্যমে সেই এগুলো থেকে বাঁচতেও পারবে এবং তার ভিতরে আল্লাহর ভয়ও ঢুকাতে পারবে এবং সে নিজেকে কন্ট্রোলও করতে পারবে। আর তাহলে সেই হাদিসের অন্তর্ভুক্ত হবে ওয়া আহসানাত ফারজাহা, যে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো ওয়া আতাআত বালাহা, যেই নারী তার স্বামীর অবাধ্যতা করে না, স্বামীর অবাধ্য হয় না, স্বামীর কথা ঠিক মতো শুনে, স্বামীর আদেশ মানে, স্বামীর নিষেধ মানে, আল্লাহর রাসূল বলেন ওই নারীও কিয়ামতের ময়দানে জান্নাতের যেই দরজা দিয়ে মন চাইবে ঢুকতে পারবে। আর যদি স্বামীর অবাধ্য হয়, স্বামীর অবাধ্যতা করে, তাহলে ওই নারী কিয়ামতের ময়দানে জান্নাতে ঢুকতে পারবে না, বরং জাহান্নামে কি নিক্ষিপিত হবে। আছে হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের 403 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আন নবী সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للنساء تصدقنا فإني رأيتكن أكثر أهلها فقلنا وبما يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم تكسرن اللعنة وتكفرن العشيرة تكسرن اللعنة وتكفرن العشيرة। আল্লাহর রাসূল একদিন, হযরত আবু সাঈদ খুদরি বলেন, আল্লাহর রাসূল একদিন মহিলাদেরকে ডাক দিলেন। মহিলাদেরকে ডাক দেওয়ার পরে আল্লাহর রাসূল বলতেছেন, তাসাদ্দাকনা, তোমরা খুব বেশি পরিমাণে সদকা করো, খুব বেশি পরিমাণে আল্লাহ পাকের রাস্তায় খরচ করো, খুব বেশি পরিমাণে দান করো। কেন কেন? আল্লাহর রাসূল বলেন, ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিহা,
আমি যখন মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছিলাম, আমি দেখেছি জাহান্নামের মধ্যে জাহান্নামীদের সংখ্যা খুব বেশি পরিমাণে বেশি ছিল নারীদের মাধ্যমে। নারীদের সংখ্যা জাহান্নামে খুব বেশি দেখেছি, যে নারীরা জাহান্নামের আগুনে জ্বলতেছিল। জাহান্নামের আগুনে নারীদেরকে খুব বেশি পরিমাণে কি শাস্তি দেওয়া হচ্ছে। ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, তখন নারীরা আল্লাহর রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি নারীদেরকে কেন দেখলেন যে নারীরা খুব বেশি পরিমাণে কি জাহান্নামের আগুনে জ্বলতেছে, বা নারীদের সংখ্যা কেন বেশি হবে জাহান্নামের মধ্যে? আল্লাহর রাসূল বললেন দুই কারণে। কয় কারণ? দুই কারণ। এক নাম্বার, তুকসিরনাল লা'না ওয়া তাকফুরুনাল আশীরা। এক নাম্বার হলো তুকসিরনাল লা'না ওয়া তাকফুরুনাল আশীরা। নারীরা খুব বেশি পরিমাণে মানুষকে লানত করে। কি বলেন? নারীরা খুব বেশি পরিমাণে কি করে? লানত করে, অভিশাপ দেয় মানুষকে, গজব দেয় মানুষকে। হাঁস মুরগিকে পর্যন্ত মানুষ লানত করে, গজব দেয়। নারীরা বেশি করে এই কাজটি। তুকসিরিনাল লা'না, খুব বেশি পরিমাণে তারা কি করে? লানত করে, অভিশাপ দেয়। ওয়া তাকফুরুনাল আশীরা, এবং খুব বেশি পরিমাণে স্বামীর অবাধ্য হয়। তাহলে স্বামীর অবাধ্যতার কারণে নারীদের সংখ্যা জাহান্নামে বেশি। কে বলেছেন? আল্লাহর রাসূল। এই জন্য আপনি আপনার নারীকে এই বিষয়গুলি শিক্ষা দেওয়ার জন্য, তালিম দেওয়ার জন্য মহিলা মাদ্রাসায়, মহিলা শিক্ষিকাদের কাছে পাঠানোর প্রয়োজনীয়তা আছে না নাই? আছে। যখনই সে আসতে পারবে, নামাজ সম্পর্কে জানতে পারবে, রোজা সম্পর্কে জানতে পারবে, স্বামীর এতাআত, স্বামীর অনুসরণ, স্বামীর খেদমত সম্পর্কে জানতে পারবে, লজ্জাস্থান কিভাবে সংরক্ষণ করতে হবে, এই ইলম তার অর্জন হবে, তখন সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে, রমজান মাসের রোজাগুলো ঠিকভাবে আদায় করবে, নিজের লজ্জাস্থানকে সংরক্ষণ করবে, কারো কাছে বিক্রি করবে না, ওয়া আতাআত বালাহা, নিজের স্বামীর সবসময় অনুসরণ করবে, স্বামীর কথা শুনবে, স্বামীর অবাধ্য হবে না। আল্লাহর রাসূল বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারী জান্নাতের যেই দরজা দিয়ে মন চাইবে, কিয়ামতের ময়দানে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল নারীকে, সকল মেয়েকে, মা জাতিকে, বোন জাতিকে দ্বীনি শিক্ষা অর্জন করে এই সকল বিষয় পরিপূর্ণ রূপে আমল করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম।